নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে পালং শাকের ঘন্ট। যে কোনো দিনে দুপুরে ভাতের সাথে বা সকালে বা রাতে রুটি বা পরোটার সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য প্রথমে কড়াতে অল্প করে একটু জল দিয়ে দিলাম আর জলে অল্প একটু নুনের ছিটে দিয়ে দিলাম। এবার খানিকটা সয়াবিন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভেজানো সয়াবিনগুলো আমি এই গরম জলে দিয়ে দিলাম আর সয়াবিনগুলোকে কিছুক্ষণ আমি গরম জলে একটু সেদ্ধ হতে দেব। আর সয়াবিনগুলো একটু নরম হয়ে গেলে কড়া থেকে নামিয়ে ঠান্ডা জলে বেশ ভালো করে ধুয়ে আর বেশ ভালো করে জল নিংড়ে রেখে দেব। এরপর কড়াতে আবারও সামান্য পরিমাণে জল দিয়ে আর তাতে সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার জলটা একটু ফুটে ফুটে উঠলে আমি কুচিয়ে রাখা পালং শাকগুলোকে জলে দিয়ে কড়া ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। এরপর কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি কেটে রাখা কয়েকটা সবজি দিয়ে দিলাম। এই সবজিগুলোর মধ্যে আছে আলু আর বেগুন আর কিছুটা মূলো আর সিম। এবার সবজিতে সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সবজিগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। আর এইভাবে সবজিগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যে সয়াবিন জলে ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনগুলোকে জল বেশ ভালো করে নিংড়ে সবজিতে দিয়ে দিলাম। এবার সবজির সাথে সয়াবিনগুলোকেও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব। এরপর পালং শাক যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধ পালং শাক আমি এই সবজিতে ঢেলে দিলাম। এবার পালং শাকগুলো সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দিলাম বেশ খানিকটা মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি এই সবজিগুলো পালং শাক রান্না হতে দেব, যাতে সবজিগুলো পালং শাক সব একসাথে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নেব, যাতে এই সবজির যে জল বেরিয়েছে জলটা খানিকটা একটু শুকিয়ে আসে। এরপর গ্যাস থেকে তরকারির কড়াটাকে নামিয়ে নিলাম আর গ্যাসে আরেকটি পরিষ্কার কড়া বসিয়ে তাতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি একটি শুকনো লঙ্কা, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিলাম। ফোড়নটাকে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আমি এর আগে বেশ কয়েকবার অল্প অল্প করে দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর সাথে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে একটু দিতেই হবে, তাহলে তরকারির স্বাদ বেশ ভালো আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা বেশ ভাজা ভাজা হয়ে কষানো হয়ে এলে আমি যে সবজি সমেত পালং শাক সেদ্ধ নামিয়ে রেখেছিলাম জল সমেত সেই তরকারি মশলাতে ঢেলে দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি এই তরকারিটাকে কিছুক্ষণ একটু রান্না করে নেব, যাতে সবজিগুলোর সাথে শাক বেশ ভালোভাবে মিশে গিয়ে একটু ঘন্টের মতন বেশ মাখা মাখা হয়ে আসে। কিছুক্ষণ এভাবে রান্না করে নেবার পরে তরকারিটা বেশ সুন্দরভাবে মাখা মাখা হয়ে একটু ঘন হয়ে এলে আমি একটু জিরে ভাজার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এইভাবে নিরামিষ পালং শাকের ঘন্ট রান্নার সময় শেষে একটু জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে দিলে খেতে অপূর্ব স্বাদের হয়। এবার সমস্ত তরকারিতে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু মাখা মাখা হয়ে এলে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, নিরামিষের দিনে এরকম একটি নিরামিষ পালং শাকের ঘন্টের রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। ভাত বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর বানাতেও খুব একটা ঝঞ্ঝাট নেই, খুব সহজেই বানানো হয়ে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।